আপনাদের তো ভালোই লাগে, কিন্তু আমার কষ্ট হয়। আমি জানি সেখানে খালি চলবে, একজনও কয় না হলে শেষ করেন, আপনার কষ্ট হয়। আমি যদি বলতে বলতে আমার যদি মরণ হয়, আর মনে হয় জানানো দিবেন না, কিছু চান আপনারা সব আল্লাহ তাআলার মহব্বতের কথা বলেন, ঠিক কিনা? এই যে আপনার সারা দেহানে বসে আছেন, কার মহব্বতে? আরো জোরে। যদি কেউ কইতো 1000 টাকা নাচ জমি থাকে, আমি থাকতে তো টাকা ঘুরলি মারি বেটা, খালি ঘরের উপরে থাকো। এই সাইডের যদি ছেলের বিয়ে বাড়ি যাইতে দেখছি, বিয়ে বাড়িতে বসতে বসে কারের মধ্যে বসতেন, হ্যাঁ এই জন্য আমি যা একটা কালিমা তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। মুমিনকে আল্লাহ বলেন, হে মুমিনের দান, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? সবাই বলে কাকে? আল্লাহকে ভয় করবে কারা? মুমিন যারা। সামথিং ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, তারা ভয় করার মতো ভয় করবে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তো একবার বলেন নাই চেয়ারম্যান না হয়ে মরবি না, আল্লাহ একবার বলেন নাই বক্তা না হয়ে মরবেন না, আল্লাহ একবার বলেন নাই ডক্টর না হয়ে মরবেন না, আল্লাহ বারবার বলেছেন মুসলমান না হয়ে মরবেন না। বাইরে আমার মুসলমানের জবানের দাম আছে না নাই? আগের যুগের মানুষেরা, ইমাম হাফেজরা পানির মধ্যে ফু দিলে পেট ব্যথা ভালো হয়ে যাইত। যে মায়ের সন্তান হয় না, হুজুরের পানি ফোড়া খাওয়াইলে ওই মায়ের সন্তান ডেলিভারি হয়ে যাইত। এখন আমাদের দোয়ার মধ্যে বরকত নাই। সূত্রের বাড়িতে দাওয়াত খাওয়া লাগে, ওর বাড়ি দাওয়াত না খাইলে সূর্য ডুবার আগে চাকরি আমাদের থাকে না। সূত্রের বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি এখন থাকে না। কথা কথা কিছুদিন আগে দেখেছি রাজশাহীর এক বক্তা আপনার ভাবে ওকে স্টেজে উঠা এক ভাই কি অকান্ত ভাষায় গালিগালাজ করেছিল। আমি যখন বগুড়ায় রেস্টিতে ছিলাম, হাতে রাস্তা আমার কাছে আসলো, সেলফি তুললো একসাথে কয়েকজন বক্তা। বলছে, ভাই আমি কারো বিরুদ্ধে কথা বলি না, আমরা শিরকের বিরুদ্ধে কথা বলেছিলাম। বঙ্গবন্ধুর তো আমরা বিরুদ্ধে না, আমরা মূর্তির বিরুদ্ধে। এরা এটা আজকে মানতে চায় না, এরা বলে ভাস্কর্য আর মূর্তি আলাদা। না না, ভাস্কর্য যেটা মূর্তিও সেটা। কথা বল, আমরা যেটা দিব লাগুকা পদুও, কে দুঃখ কে দুঃখ, এরা আজকে বোঝে না। না বুঝার পিছনে প্রথম কারণ হলো এরা আল্লাহকে ভয় করে না। আমি পেশার যদি চাকরি লাগাই, 1400 বার যদি আমি হজ করি, আর যদি আমি আল্লাহকে বিশ্বাস না করি, আমি হাদিসাম না, আমি পাগড়িওয়ালা না, আমি ধান্দাবাজ, আমি হদির দালাল। আল্লাহ ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিই আপনাদের মাঝে। আল্লাহর বান্দা যুবক মদিনা শহর থেকে ফেরা প্রায় 350 কিলোমিটার দূরে বাড়ি। আল্লাহর বান্দা যুবক ব্যবসা করার জন্য দিনের বেলা মরুভূমির পথে মদিনা শহরের দিকে রওনা। আস্তে 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 মদিনার দিকে যাইতে 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 200 কিলোমিটার যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। এর নবীর উম্মতের দল যখন হয়ে গেছি, এবার ডাক দিয়া বলেন যে মুক্ত রাত হয়ে গেছি, যুবক এবার বলে আমাকে আর সামনে বাড়া যাবে না, আমিও ক্লান্ত, আমার উটটাও ক্লান্ত হয়ে গেছে। ভালো করে কথাগুলো শোনেন মুমিন কারা, আল্লাহকে ভয় করে কারা। ও তরুণের মুসলমান, ও পরম্পরার মা, ভালো করে কথাগুলো শুনে নাও দিনের কাম দিয়া।
যুবক এবার ওই যে উটটাকে খেজুরের গাছের সাথে দিয়ে বেঁধে রাখলেন, যুবক নিজে ঘুমায় গেলেন। কিন্তু উটটা বড় ক্লান্ত, উঠতে এবার করলেন কি, যেহেতু যুবক ক্লান্ত, ঠিক মতো এই যে আপনার উটটাকে গাছের মধ্যে বাঁধতে পারেন নাই, রশিটা খুলে যাইয়া উটটা করলেন কি, এবার ওই যে খেজুর বাগানের পাশে এক মুরব্বি ছোট ছোট খেজুরের চারা রোপণ করেছিল, ওই জায়গায় হাঁটাহাঁটি করা শুরু করে দিল, ছোট ছোট চারাগুলো খাইতেছিল। ভাই আমার ভাই কথা না বলে ভাই তারপরে দিনের কাছে কথাগুলো সব এতগুলো সময় আপনারা গাছ গরম করেছেন, এখন শেষের দিকে আসেন, একটু চোখে পানি আসে কিনা, দিলটা নরম হয় কিনা। আল্লাহর বান্দা যুবক এবার যখন ওই যে আপনার উটকে বেঁধে রেখেছে, উট রশি খুলে যায় না, ছোট্ট ছোট্ট চারাগুলো খাওয়া শুরু করেছে, সকাল হয়ে গেছে। উটের বাগানে মালিক এক মুরব্বি আইয়া দেখে ওই যে গাছের চারা গোলাকে একটা উঠে খেয়ে ফেলতেছে। চোখে পানি চলে আসে, মুরব্বি এবার হাঁটতে পারে না, চলতে পারে না, পাথর নিয়ে এবার এরকম করে বাড়ি মারতে আসে। উটটাকে যখন বাড়ি মারতে আসে, বাড়ি যখন মারতে আসে, এবার একটা পাথর যাইয়া উটের মাথার মধ্যে এরকম ঢুকে গেল। পাথরটা যখন ঢুকে গেল, উটের মাথার মধ্যে একটু কেটে গেল, রক্ত পড়া শুরু হয়ে গেল। রক্ত পড়তে 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 এক পর্যায়ে রক্ত শূন্য হইয়া উটটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার মুরব্বি গায়ে হাত দিয়ে বসে আছে, আমি কি করলাম, কি করলাম, আমি যদি একটু খেতাই দিতাম উটটা চলে যাইতো, আমি পাথর দিয়ে তার আঘাত করলাম, পাথর দিয়ে কেটে যাইয়া রক্ত শূন্য হইয়া উটটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক ঘুমে আসে, খেজুর পাতার ফাঁক দিয়ে সূর্যের কিরণ যখন যুবকের চোখে লেগে গেছে, ঘুম ভেঙে গেছে। যুবক এবার ঘুম থেকে উঠে দেখে আমার উট কোথায়, আমাকে রওনা দিতে হবে। ঘুম থেকে উঠাবার পর যুবক এবার উট তালাশ করা শুরু করে দিল। এক মুরব্বিকে দেখতেছে বসে আছে, পাশে তার উটটা মারা অবস্থায় পড়ে আছে। মুরব্বিকে ডাক দিয়ে কয়, মুরব্বি আমার উটটারে কে মারছে? ডাক দিয়ে কয়, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি ছোট্ট ছোট্ট খেজুর চারা রোপণ করেছিলাম, এই খেজুর চারাগুলো খাইতেছিল, পা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিল, এই জন্য আমি পাথর দিয়ে বাড়ি বেড়েছি, কেটে দিয়ে রক্ত শূন্য হয়ে মারা গেছে, আমাকে মাফ করে দাও। যুবক এমনি অনাহার, একদিন অনাহার ক্ষুধার্ত, এবার লাঠি নিয়ে মুরব্বিকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিছে। যুবক যখন মুরব্বি হত্যা করে ফেলছে, যুবক ডাক দিয়ে বলে, আমি এটা কি করলাম, কি করলাম, আমি অন্যায় করেছি, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, কাউরে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, কথা বলে ঠিক না বেশি, বান্দার হক নষ্ট করা কবিরা গুনাহ। যুবক এবার দাঁড়িয়ে আছেন, সত্য হয়ে গেছে, সত্য মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন যখন আযান দেয়, দুই ভাই বাবাকে পূজার জন্য বাবার লাশ পড়ে আছে, বাবার লাশ ধরে দুই ভাই কান্না করতেছে আর বলে, কে মারলো আমার বাবাকে? পাশে যুবক দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ বলেন, আর মহব্বতে বলেন, যুবককে যুবক আমার আব্বারে কে মারছে, তুমি কি দেখছো? যুবক বলে, আমি দেখছি। আল্লাহু আকবার। কে মারছে? বলে, আমি মারছি। নিয়ে আসবেন এখন ঘটনাটা আমরা শেষ করতে পারবো না, 10 মিনিট পরে নিয়ে আসেন। এই ভাই 10 মিনিট পরে নিয়ে আসেন, ঘটনাটা আমি শেষ করি। বাইরা আমার ভালো করে দিলের কান দিয়ে শুনে নেন, কানে বলে আল্লাহ ভয়। এবার দুই ভাই ডাক দিয়ে বলে, যুবক তুমি যখন আমার আব্বাকে মারছিলাম, কেউ কি দেখছে? বলে, কেউ দেখে নাই, দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু একজন দেখছেন, উনি হলেন আমার। আরো করে বলেন কে? তুমি কি জানো মৃত্যুর শাস্তি কি? বলে, হ্যাঁ জানি, হত্যার বদলে হত্যা, চুরি করলে চোরের হাত কাটা হয়। এখন তো ক্ষমতায় বসা মদিনা রাষ্ট্রনায়ক হলো
ওই যে হযরত উমর, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাই এবার উমরের দরবারে নিয়ে গেল যুবককে। উমরের দরবারে নিয়ে যাওয়ার পর উমর ডাক দিয়ে বলে, কি ঘটনা? বলে, এই ঘটনা, আমার উটকে মুরব্বি মেরে ফেলছে, আমিও তাকে মেরে ফেলছি। সত্যি আমি অপরাধ করেছি। উমর ডাক দিয়ে বলে, মানুষ অপরাধ করবার পরেও না না কয়, তুমি অপরাধ কইরা কেন বিচার চাও? বলে, উমর রে, আমি তাকে হত্যা করাবার পরে এখানে থেকে ভেগে যেতে পারতাম, কিন্তু আমার আল্লাহর মরণ থেকে ভেগে যেতে পারতাম না। আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, আমি যুবক জাহান্নাম ছাড়া কোথাও যেতে পারবো না। এই উমর, আমার বিচার করে দেন। উমর বলে, তুমি তাকে হত্যা করেছো, ইসলাম তোমাকে হত্যা করে ফেলবে। এবার উমর রায় নিয়ে দিলেন। কি রায়? বলে, এখন থেকে 1 মাস পরে প্রথম আরবি মাসের প্রথম শুক্রবার জুমার দিন এই যুবকের শিরচ্ছেদ করা হবে। এবার যুবকের যখন রায় করাই দিলেন, যুবককে শেষ একটা সুযোগ দিল। যুবককে জল্লাদ ডাক দিয়ে বলে, এই যুবক, তোমার জীবনের কোন শেষ কোন ইচ্ছা আছে নাকি? যুবক বলে, কেন? বলে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর আগে একটা করে সুযোগ দেওয়া হয়। কি সুযোগ? তোমার কোন সুযোগ লাগবে নি? যুবক বলে, আমি একটা সুযোগ চাই। কি কি কি? বলে, আমি ব্যবসা করতাম, আমার ইহুদি ভাই আমার কাছে কিছু পাওনা পাইতো, কিছু টাকা পাইতো, আমি যদি ছুটি পাইতাম কিছু সময়ের জন্য, আমি যাইয়া তার ঋণ পরিশোধ করে আসতাম। জোরে বল আলহামদুলিল্লাহ। আরো জোরে বল। এরে আল্লাহর বান্দা, যুবক যখন এই প্রস্তাব করেছে, এবার হযরত উমর ডাক দিয়ে বলে, হ্যাঁ, তোমাকে ছুটি দিতে পারি, মুক্তি দিতে পারি। তোমার রক্তের কোন ভাই যদি এই মদিনায় থেকে থাকে, বা তোমার আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে, তার বদৌলতে আমরা তাকে বন্দী করে তোমাকে মুক্তি দিতে পারি। কিন্তু আমরা তোমাকে একা একা ছেড়ে দিতে পারি না। 2-4 জন সৈন্য দিয়ে যদি তোমাকে আমরা ছেড়ে দেই, তোমার আপনজনেরা তোমার মহব্বতে আমার সৈন্যদের কাছ থেকে তোমাকে ছিনায় নেবে। না, এই মুহূর্তে 100 জন 50 জন সৈন্য দিয়া তোমার